আমার তো বিশ্বাস যে এই কুলাউড়াবাসী ইনশাল্লাহ আমাদের সেই বৃহত্তর স্বার্থে ইসলামের পক্ষে আমাদের একজন সৈনিককে সংসদে পাঠানোর স্বার্থে কুলাউড়াবাসী আগামী 12 তারিখের নির্বাচনে মৌলানা ফজলুল হক খান সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করে ইনশাল্লাহ ইসলাম এবং সুন্নিয়তের প্রতিনিধিত্ব করার সুযোগ দান করবে। অত্যন্ত নিকটবর্তী পার্শ্ববর্তী আসন মৌলভীবাজারে বড়লেখা এবং জুড়ি যে মৌলানা মুফতি বেলাল এখানে আল ইসলাম সমর্থিত প্রার্থী হয়েছেন, এইদিকে শাহেদ খান প্রার্থী হয়েছেন। আমি আল্লাহর জাতের উপরে ভরসা করে আমি বলতে পারি যে এদের জীবন এইভাবে গড়ে উঠেছে যে মানব সেবার পাশাপাশি দিনের ক্ষেত্রে এরা একজন আপসহীন সৈনিক হিসাবে কাজ করে এবং এদের দ্বারা অঞ্চল আলোকিত হবে, দিনও উপকৃত হবে। বিশেষ করে কুলাউড়াবাসী আমার প্রিয় তালামেজ কর্মী বৃন্দ, আজকেই আমি মুরব্বিয়ানদের সাথেও বৈঠক করব। যারা প্রার্থী হয়েছেন তারা আমাদের গরানার লোক, আমাদের মসলকের লোক। ইলেকশন বাংলাদেশে 2 ভাই প্রার্থী হওয়ারও রেকর্ড রয়েছে, মা ছেলের 2 জন একসাথে নমিনেশন সাবমিট করারও রেকর্ড আছে। আর আমরা কি উপমা দিব? ভাই প্রতিদ্বন্দ্বী হয়েছেন, ঠিক না? ঠিক না? এমনকি শ্বশুর জামাতা প্রতিদ্বন্দ্বী হয়েছে, বাবা মেয়ে প্রতিদ্বন্দ্বী হয়েছে, এমন ঘটনা আছে না আমাদের দেশে? সুতরাং এটাকে কোনো বড় ধরনের কোনো বিপর্যয় মনে না করে সৌহার্দ্যপূর্ণভাবে কাজ চালিয়ে যান। জনগণ ঠিক করবে তাদের পাশে শাহেদ খানকে বেশি পেয়েছে না আপনাকে বেশি পেয়েছে, এটা জনগণ বিচার করে। তবে এক্ষেত্রে আমার আবারও গুজারিশ হচ্ছে যে আমাদের স্বাতন্ত্র্যবোধে যেন কোনো আঘাত না আসে, আমাদের আদর্শের খেলাফ যেন কিছু, কারণ আমরা আদর্শ নিয়ে বাঁচতে চাই। রাজনীতি চলে যাবে কিন্তু আমাদের এই দাগটা থেকে যাবে, কথা ঠিক না? ঠিক না? আমাদের দেশের রাজনৈতিক একটা ইস্তেলাহ হচ্ছে যে দল ক্ষমতা যায় বাকি দলগুলো বাগান থাকে, দৌড়ে থাকে, কথা ঠিক না? প্রতিহিংসার রাজনীতি। শাহেদ খান এবং মুফতি বেলাল যদি নির্বাচিত হন, আল্লাহ করেন, ইনশাল্লাহ একটি নাবালিক সন্তানও দৌড়াতে হবে না, সবাই নিজ নিজ ঘরে অবস্থান করবে। প্রতিহিংসার রাজনীতি এরা করবে না। এরা তরবিয়ত প্রাপ্ত মানুষ, এরা শুধু আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাতের মানুষ নয়, এরা আমলিয়তের ক্ষেত্রে সিলসিলার একজন দায়িত্বশীল মানুষ হিসেবে তারা পরিগণিত হয়েছে। সুতরাং তাদেরকে সাহায্যের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের পরিবার পরিজনের ভোট আপনারা তাদের পক্ষে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাল্লাহ 12 তারিখ পরে আমরা কুলাউড়ায় বিজয়, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কামিয়াবি নসিব করুন।